কোথায় গেল? এখানে তুলতে পারে না, কোনো কাজে না। দূরের দিকে কলাগুলো ছড়বেন, দূরের দিকে। শুরু করলাম 2 নম্বর, ঠিক আছে? 1 আসেনি, 2 নম্বর দিয়ে আমরা শুরু করলাম। হ্যালো, কলার জন্য আপনারা এত ব্যতিব্যস্ত হবেন না। কয়েকজন হলে কলা আপনার বাড়িতে পৌঁছে দেবো। বহুদিনের উদ্দেশ্যে বিশেষ করবো না। কলার জন্য এইভাবে দৌড়ঝাঁপ করা দরকার নেই। কয়েকজন হলে কলা আপনাদের বাড়িতে পৌঁছে দেবো। চার, সিরিয়াল নাম্বার 4, 4 আসবেন, সিরিয়াল নাম্বার 4। 5 রেডি রাখবেন। 3 রয়েছে, 3 রয়েছে। 4 রেডি রাখবেন, সিরিয়াল নাম্বার 5 রেডি রাখবেন। অযথা 5 সৌমিত মন্ডল। ভক্তমন্ডলের উদ্দেশ্যে বিশেষভাবে জানাচ্ছি, আপনারা সবই আমাদের মূল্য হিসাবে কলা বাতাসা সবই আপনারা পাবেন। সংগ্রহ করুন, কিন্তু দায়িত্ব নিয়ে দূরের থেকে দাঁড়িয়ে সংগ্রহ করুন, তাহলে মেলা পরিচালনা করতে আমাদের সুবিধা হবে। তাই আমাদের চলার কাছে যারা যে সমস্ত আমরা তোমাদেরকে ডাকবো, তোমরা এক এক করে ভিতরে আসেন। অযথা ভিড় করবেন না, অযথা ভিড় করবেন না। আমাদের স্বেচ্ছাসেবকদের অনুরোধ করবো, আপনারা ওখানে থাকুন, একটু দূরত্ব বজায় রেখে যাতায়াতের ব্যবস্থা করে দেন। ওনারা সকলে আনন্দ করে এই দিনটাতে। মায়েরাও তোমাদের বড় ধরনের প্রসাদ হিসাবে কলা এবং বাতাসা সেটা গ্রহণ করবে, এটা নিয়ে ভাবার কিছু নেই। কিন্তু আপনাদের কোনো যাতে অসুবিধা হয়, বিপদ না হয়, তাই আপনারা। নমস্কার, হাই গাইজ, হাই, আমি লিপিকা লাইফস্টাইল কালেকশনের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলে এলাম চড়ক মেলা নিয়ে। লাখো লাখো মানুষের ভিড় সমাগম, এত মানুষের ভিড় যে পা রাখার জায়গায় নেই। দেখুন কত সুন্দর, এখানে হচ্ছে শিব দুর্গার মূর্তি। আর এই মন্দিরটা হচ্ছে ভাজকুল জলেশ্বর মন্দির। আর এটা এত মানুষের ভিড় হয়, আমি যেতাম, বিয়ের আগে গেছি, বিয়ের পরে আমি কিন্তু সেরকম যাওয়া হয় না। তা এই বছর কিন্তু আমি আগে গত ভিডিওতে বলেছি যে আমার ছেলের এক্সামটা শেষ হয়ে যাওয়ার জন্য আমি যেতে পেরেছি। তা ভাবতেই পারিনি যে এত লাখো লাখো মানুষের ভিড় হবে, এবং এত ভিড় শুধু নয়, এত অনেক দোকানও বসেছে। চলুন একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর যারা আমার নতুন বন্ধু আসবেন আমার চ্যানেলে, তাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক লাভ ইউ। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা অবশ্যই প্রেস করবেন কিন্তু। আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে তো ডবল লাভ ইউ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, কেউ স্কিপ করবেন না। আপনাদেরকে বারবার বলি যে স্কিপ করবেন না, বলে পাগল হয়ে গেলাম। দেখুন কত সুন্দর ব্যাগ, ওয়াও! আমার না খুব নেশা, কি বলেন তো, জুতো, ভ্যানিটি ব্যাগ আর ব্লাউজ। ওয়াও! যেখানে যাই শুধু জুতো দেখতে থাকি, ভ্যানিটি ব্যাগ দেখতে থাকি আর ব্লাউজ দেখতে থাকি। কি বলবো, ব্লাউজের কথা বলছি বলে খারাপ ভাববেন না, আসলে সবার তো একরকম ইচ্ছে হয় না, আমার একটু আলাদা ইচ্ছে। আর যাই হোক, আমার চুড়িদার শাড়িতে এত ইচ্ছে নেই। আর পুরো মেলাটাই ঘুরে দেখাচ্ছি, চলুন লেটস গো। অসংখ্য ধন্যবাদ। ভালো ভক্ত মন্ডলের উদ্দেশ্যে বলবো আছে, আপনারা বসে পড়ুন, পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন না। মা বোনদের উদ্দেশ্যে বলা আছে, আপনারা সামনে দাঁড়িয়ে আছেন, বসে পড়লে সবাই দেখতে পাবে। বাচ্চাদেরকে একটু সামনে দিয়ে দিন, আপনারা পিছনে বসুন। শুধু ভক্ত মন্ডলের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, আপনারা বসে পড়ুন। দর্শক অনেক রয়েছে, আরো আসছে তারা। আপনি দেখুন, আপনাকে দেখার জন্য সাহায্য করুন।
আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ঝুলন যাত্রার কাজ আমরা এক্ষুনি শুরু করব। যারা মানত করে রেখেছেন ছেলে অথবা মেয়ে ঝোলাবেন অথবা হরিলট রয়েছে, তারা আমাদের কমিটি নির্ধারিত অফিসে হয়েছে, অফিসে গিয়ে আপনারা সবাই শুধু কলা আর বাতাসা খাওয়া আর গোড়ানো নিয়ে ব্যস্ত, খাওয়া নিয়ে ব্যস্ত। যাদের সন্তান হয় না শুনেছি তাদের নাকি এই কলা খেলে নাকি সন্তান আসে। আর বাতাসা যাদের মানে মানত আছে তাদের বাতাসা দিচ্ছে। আর খুব বাচ্চাদেরকে সব দোলাচ্ছে। আর বাচ্চারা না, অনেক বাচ্চা কাঁদছে, অনেক বাচ্চা কত সুন্দরভাবে দুলে যাচ্ছে, মানে ঘুরছে ভক্তদের কোলে বসে। আর আমরা বলে থাকি যে চড়ক সন্ন্যাসী, আর এখানে বলে গ্রামাঞ্চলে বলে থাকে চড়ক ভক্তা। এদেরকে বলা হয় চড়ক সন্ন্যাসীও বলে, চড়ক ভক্তাও বলে। যাই হোক, দেখতে পাচ্ছেন যে বাচ্চাদেরকে নিয়ে কোলে বসিয়েছে কত সুন্দর করে। একটা বাচ্চা ভ্যামা ভ্যামা করে কাঁদছে, একটা বাচ্চা কিন্তু সুন্দর হাসছে। আমিও আমার ছেলেকে ছোটবেলায় কিন্তু এইখানেই কিন্তু দুলিয়েছি। ভালো হয়েছে, আমার ছেলে অনেক বড় অবস্থায় দেখতে পাচ্ছে। আর সঙ্গে গেছে আমার মিমি, আমার দত্তক কন্যা, আমার ছেলে, আর হচ্ছে ভাইয়ের বউ টৌটা গেছে, একটু পরে দেখাবো। আর স্টেজটাও খুব ভালো। আর এখানে কিন্তু ফিল্ম আর্টিস্টরা আছে, এই আমার ছেলে। আর এবার চলে এলাম একটুখানি ভোগ দিতে। আর এখানে একটু ভোগ দিতে, কারণ চৈত্রের শেষ যেহেতু, আর পয়লা বৈশাখ পড়বে রাত পোহালে, তাই একটু ভোগ দিলাম ছেলের নামে, আর আমি আমার নামেই দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ইয়ং বয়সে কিরকম দিদুন হয়ে গেছি। এটা আমার দিদির মেয়ে, ওই যে সোনা দাঁড়িয়ে আছে পেছনে, ওর মা। আর এটা কিন্তু মানে ওরই মেয়ে। কেউ ভাববেন না যে এটা আমার মেয়ে বলে। আমার মেয়ে যদি হতো তাহলে আমি অনেক সৌভাগ্যবতী হতাম। যাই হোক, নাম্বার 46 এবং 47 কাছে তোলার জন্য মনস্থির করেছেন। তোমাদের এত ভিড়ে সিরিয়াল নাম্বার 46 এবং 47 রেডি থাকবেন। আপনারা এসে নামগুলো নথিভুক্ত করুন। ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। সিরিয়াল নাম্বার 45 46, সিরিয়াল নাম্বার এবার মেলা থেকে বেরোনোর পালা। বুঝতেই পারছেন ছেলে রেগে যাচ্ছে, কারণ এত ভিড়ে আর থাকতে পারছে না সে। এবার ওকে বলছি যে ও তো ফুচকা খেতে ভালোবাসে, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তা ফুচকা না খাওয়ালে পরে সারা রাত্রে আমার জ্বালাবে, তাই আমি বললাম যে আমার তো খুচরা নেই। ও আমাকে একটা দিল। আমি কিন্তু ফুচকা খেতে ভালোবাসি না। আর যাই হোক, মোটামুটি ওকে খাইয়ে দাইয়ে এবার নিয়ে যাব। বাইরেই দেখুন, বাইরে এত দোকান বসেছে, আমি ভাবতে পারছি না। মেলার ভেতরে তো বসেছে, বাইরে পর্যন্ত এত সাইকেল আর এত ভিড়, বাইরে এত ফুচকা দোকান, কি বলবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।